ছাত্র জনতার ধাওয়ায় ডোবায় লুকিয়ে পৌর আওয়ামী লীগ সভাপতি। যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে পুলিশে দিয়েছে ছাত্র জনতা। বুধবার বেলা ৩টার দিকে পৌর শহরের ভবানীপুর এলাকায় একটি বাড়ি ঘেরাও করে ছাত্র জনতা। এক পর্যায়ে ছাত্র জনতার হাত থেকে পালাতে গিয়ে রফিকুল ইসলাম একটি ডোবায় ঝাঁপ দেন। পরে স্থানীয় ছাত্র জনতা তাকে ধরে মারধরের চেষ্টা করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। রফিকুল ইসলামকে একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর রফিকুল ইসলাম তার বাড়ি ভবানীপুর মোড়লপাড়া এলাকায় আত্মগোপনে ছিলেন। বুধবার দুপুরের দিকে তার বাড়িটি স্থানীয় ছাত্র জনতা ঘিরে রাখে। বিষয়টি বুঝতে পেরে রফিকুল ইসলাম ওই এলাকার আরিফুর রহমান মিলনের বাড়িতে আশ্রয় নেন। পরে সেখানে ছাত্র জনতা তাকে ধাওয়া দিলে একটি ডোবায় ঝাঁপ দেন রফিকুল। পুলিশ জানতে পেরে রফিকুলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ছাত্র জনতা সাবেক মেয়র রফিকুল ইসলামকে ঘিরে রাখে। তার বিরুদ্ধে নাশকতা, চাঁদাবাজি সহ কয়েকটি মামলা রয়েছে। আওয়ামী লীগের আমলে কেশবপুরে ত্রাস সৃষ্টি করত জামাল বাহিনী। সেই জামাল বাহিনীর পরিচালনা করতেন সাবেক মেয়র রফিকুল। একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে। উল্লেখ্য, এর আগে কক্সবাজার সদরের খুরুশকুলে পুলিশের অভিযান টের পেয়ে পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা পাননি ইউপি সদস্য আবু বকর সিদ্দিক বাবুল। তিনি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ১২ মে দুপুরে খুরুশকুল তেতুয়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, কক্সবাজার সদর থানার দারোগা নূর মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ তাকে ধরার চেষ্টা চালায়। আর পুলিশ দেখে বাবুল মেম্বার পুকুরে নেমে মাঝ বরাবর দাঁড়িয়ে পুলিশকে হাত জোর করে বলতে থাকেন, আমার মা মারা গেছেন, কাল কুলখানি, আজকে গ্রেফতার করবেন না, একদিন সময় দিন। কিন্তু পুলিশ তার অনুরোধ রাখেনি। স্থানীয়দের সহায়তায় তাকে পুকুর থেকে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা জানায়, ইউপি সদস্য বাবুলের মা গত ৮ মে মারা যান। ১৩ মে তার কুলখানি হওয়ার কথা ছিল। এমন পরিস্থিতিতে তিনি পুলিশকে অনুরোধ করেছিলেন যেন অন্তত কুলখানির দিন পর্যন্ত তাকে গ্রেফতার না করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস খান জানান, জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্রদের মিছিলে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলা ইউপি সদস্য বাবুলও একজন অভিযুক্ত। তিনি পলাতক থাকায় এবং মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করতে হয়েছে।